দেশে দেশে বিয়ের যত মজার রীতি। বিয়ে মানেই আনন্দ, গান বাজনা আর রঙিন উৎসব। কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিয়ের সঙ্গে এমন কিছু অদ্ভুত অথচ মজার রীতি জড়িয়ে আছে যেগুলো শুনলে প্রথমে অবাক হতে হয়, কিন্তু ভেতরে ভেতরে এগুলোর মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা, মজা আর জীবনের দর্শন। এবার মহাদেশ ভিত্তিক সেই রীতিগুলোর গল্প শোনা যাক। ভারতে বিয়ের অনুষ্ঠান কয়েকদিন ধরে চলে, তবে দেশটির বিহার রাজ্যের কিছু অঞ্চলে একটা মজার রীতি আছে। কনের পরিবার বরের পথ আটকে দাঁড়ায়। যতক্ষণ না বর নাচ শুরু করে তাকে বিয়ের মণ্ডপে ঢুকতে দেওয়া হয় না। বরকে তার সাধ্য মতো নাচতে হয়, আর চারপাশের আত্মীয় স্বজন হেসে খুন হয়। এতে নতুন জামাইয়ের লজ্জা ভেঙে যায় এবং তাকে সহজভাবে পরিবারে মিশিয়ে নেওয়া হয়। চীনের হুনান প্রদেশে বিয়ের আগে কনে 1 মাস ধরে প্রতিদিন কিছুক্ষণ কাঁদে। শুধু কনেই নয়, পরিবারের অন্য মহিলারাও সেই কান্নায় যোগ দেন। যদিও শুনতে দুঃখজনক মনে হয়, আসলে এটি আনন্দের কান্না। তারা বিশ্বাস করে সুখের মুহূর্তে কান্না করলে ভবিষ্যতে জীবন আরও সুন্দর হয়। দক্ষিণ কোরিয়ার কিছু অঞ্চলে বিয়ের রাতে শ্বশুরবাড়ির লোকজন বরের পা ধরে বেত কিংবা মাছ দিয়ে আঘাত করে। শোনার পর হয়তো মনে হবে এটি শাস্তি, কিন্তু এর উদ্দেশ্য হল বরকে শক্তিশালী ও সহনশীল করে তোলা। এতে সবাই মজা পায়, আবার ভবিষ্যৎ জীবনের প্রতীকী বার্তাও দেওয়া হয়। জার্মানিতে বিয়ের আগে বর কনের বন্ধু ও আত্মীয়রা তাদের বাড়ির সামনে প্রচুর মাটির হাঁড়ি পাতিল ভেঙে দেয়। ভাঙা জিনিস পরিষ্কার করার দায়িত্ব পড়ে নবদম্পতির উপর। তারা একসাথে মাটি পরিষ্কার করতে করতে হাসাহাসি করে, ঝগড়াও করে। এর ভেতরে লুকানো শিক্ষা হলো, সংসার জীবনে ঝামেলা থাকবেই, তবে একসাথে তা সামলাতে হবে। স্কটল্যান্ডের এক অদ্ভুত রীতি হল কনেকে বিয়ের আগে কালো করা। পরিবার ও বন্ধুরা কনের ওপর কাদা, ছাই, ডিম, ময়লা ইত্যাদি ছুঁড়ে দেয়। পুরো শরীর মাখামাখি হয়ে যায়। কনে হাসতে হাসতেই এসব সহ্য করে। বিশ্বাস করা হয়, যে কনে এই কষ্ট সহ্য করতে পারে সে সংসারে প্রতিকূলতাও সামলাতে পারবে। গ্রিসে বিয়ের দিনে বরকে শেভ করানো রীতি আছে, তবে এটা কোনো নরসুন্দর করে না, বরং তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু করে। এতে একদিকে বিশ্বাস ও ঘনিষ্ঠতার প্রকাশ ঘটে, আবার অন্যদিকে এটি বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করে। কেনিয়ার মাসাই জনগোষ্ঠীর মধ্যে একটি অভিনব রীতি আছে। কনের বাবা বিয়ের দিনে তার কন্যার মাথায় থুতু দেন আশীর্বাদ হিসেবে। অন্য কোথাও হয়তো এটা অসম্মানের প্রতীক, কিন্তু এখানে এটি সৌভাগ্য আর আশীর্বাদের প্রতীক হিসেবে মানা হয়। কঙ্গোতে বিয়ের দিন বর কনে হাসতে বা মুচকি হাসতেও পারে না। অনুষ্ঠান জুড়ে তাদের মুখ গম্ভীর রাখতে হয়। তাদের ধারণা, বিয়ে হলো জীবনের সবচেয়ে গুরুতর অধ্যায়। তাই এই দিনে অতিরিক্ত হাসি ভবিষ্যতের জীবনে অসতর্কতা ডেকে আনতে পারে। দক্ষিণ আফ্রিকায় বিয়ের একটি সুন্দর রীতি হল আগুন জ্বালানো। বর কনের 2 পরিবার আলাদা আলাদা আগুন জ্বালায়, পরে সেই 2টি আগুন মিলিয়ে নতুন একটি আগুন তৈরি করা হয়। এর প্রতীকী মানে হল দুটো পরিবার মিলে এখন এক হয়ে নতুন সংসার সাজাবে। মেক্সিকোতে বিয়ের সময় বর কনে দুজনকে একটি বড় সড় দড়ি দিয়ে মালার মতো বেঁধে দেওয়া হয়। পুরো অনুষ্ঠান জুড়ে তারা এভাবে বাঁধা থাকে। এটি বোঝায় তারা এখন থেকে জীবনের প্রতিটি মুহূর্ত একসাথে কাটাবে। কিউবার বিয়েতে অতিথিরা কনের পোশাকে টাকা আটকে দেয়। কেউ নাচের সময়, কেউ শুভেচ্ছা জানানোর সময় টাকা আটকে দেয়। এই টাকায় নবদম্পতির নতুন সংসার চালু হয়, ফলে অতিথিরাও এক অর্থে সংসারের অংশ হয়ে যান। কানাডায় বর কনেকে নাচতে হয় এক বিশেষ নাচ চলাকালীন বন্ধুরা মঞ্চে টাকা ছুঁড়ে দেয়। অনুষ্ঠান শেষে সেই টাকা সংগ্রহ করে দম্পতি নতুন সংসার সাজাতে ব্যবহার করে।
এতে যেমন আনন্দ হয়, তেমনি বাস্তবিক সহযোগিতাও পাওয়া যায়। ফিজি। ফিজিতে বরের পরিবার কনের বাবাকে উপহার দেয় একটি বিশেষ হাঙুরের দাঁতের হাড়। এটি কেবল গয়না নয়, বরং সাহস, সামর্থ্য আর মর্যাদার প্রতীক। এর মাধ্যমে বর দেখাতে চায় যে সে কনেকে সুরক্ষা দিতে পারবে। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কিছু আদিবাসী সম্প্রদায়ে কনের পরিবার গান আর নাচের মাধ্যমে বরকে পরীক্ষা নেয়। বর যদি ঠিকভাবে অংশ নিতে পারে এবং মজা করে নাচতে পারে, তবে বোঝা যায় যে সে কনেকে আনন্দ দিতে সক্ষম হবে। ইরাক। ইরাকে বিয়ের দিনে পরিবারের সব পুরুষ একসাথে গান গায়। বর কনেকে মাঝখানে বসানো হয় আর চারদিক থেকে ভরপুর কণ্ঠে গান বাজতে থাকে। বিশ্বাস করা হয়, গান যত জোরে গাওয়া হবে, সংসার তত সুখী ও সমৃদ্ধ হবে। ফিলিস্তিন। ফিলিস্তিনে বিয়ের সময় তরুণরা হাতে তলোয়ার নিয়ে নাচ করে, যাকে বলা হয় ডাবকা নাচ। এটি শুধু বিনোদন নয়, বরং শক্তি, ঐক্য আর পুরুষত্বের প্রতীক হিসেবেও ধরা হয়। বর কনের জন্য এই নাচ এক ধরনের সম্মান ও আশীর্বাদ।